রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, গোলাম, পৃথিবীর বুকে যতগুলো মানুষ আছে সব মানুষগুলো আমি রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে যদি শুরু করে, নিয়ামত যদি গণনা করতে শুরু করে, দিনের পর দিন চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, কিন্তু রব্বুল আলামিনের নিয়ামত গণনা করে কেউ শেষ করতে পারবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? কত কত নিয়ামত রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আমরা এই পৃথিবীর মধ্যে হাঁটছি, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আমরা দুনিয়ার বুকে যেই খাবার খাচ্ছি, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? পানি পান করি, নিয়ামতটি কার? খাবার খাই, নিয়ামতগুলো কার? পৃথিবীর বুকে আমরা তাকাই, বিশাল বিশাল অট্টালিকা, কত সুন্দর সমুদ্র, কত সুন্দর নদী, বিশাল বিশাল পাহাড়গুলো, পৃথিবীর এই প্রাকৃতির দিকে আমরা তাকাই। এই নিয়ামতগুলো দান করেছেন একজন, তিনি কে? তাহলে আল্লাহর নিয়ামতের যদি আমরা গণনা করতে শেষ করি, আল্লাহর নিয়ামাগুলো আমরা গণনা করে শেষ করতে পারবো না। সকলে বসে পড়ুন। কোরআনের মাহফিলে শৃঙ্খলা বজায় রাখার দরকার আছে না নাই? আজকে কোরআন আছে, হাদিস আছে, সব আছে, কিন্তু কোরআনের আজমত আমাদের মধ্যে থেকে উঠে গেছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আজকে মানুষ আছে, মুসলিম আছে, কিন্তু আমাদের ঈমানগুলো হয়ে গেছে দুর্বল। জোরে বলেন ঠিক কিনা? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দারে ওসমান নেই। ঠিক কিনা? আজানের ধ্বনি আছে আগেরই মতোই, আজানের ধ্বনি আছে আগেরই মতোই, বিলালের সেই রূহ নেই, বিলালের সেই রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দারে ওসমান নেই। চিৎকার করে বলেন ঠিক কিনা? আজকে আমাদের মধ্যে কোরআন আছে, বিশ্বনবীর জামানায় কোরআন ছিল, আজকে আমাদের জামানায় কোরআন আছে। বিশ্বনবীর জামানার চাইতে কোরআন কম নাকি বেশি? আজকে হেফজখানা আছে অনেকগুলো, দেশের মধ্যে হাফেজের কোনো কমতি নাই, আলেমের কমতি নাই, কিন্তু পাক্কা ইমানদার খুব কম। চিৎকার করে বলেন ঠিক কিনা? কোরআন আছে, বিশ্বনবীর লক্ষ লক্ষ হাদিস আছে, সব কিছুই আছে, কিন্তু আমাদের মধ্যে ইমানটা দুর্বল হয়ে গেছে। ঠিক কিনা? আজকে মসজিদের মিনার হতে, প্রত্যেকটি বাংলাদেশের মসজিদের মিনার হতে, ইন্ডিয়ার মসজিদের মিনার হতে, বিশ্বের আনাচে কানাচে যতগুলো মসজিদ আছে সব মসজিদের মিনার হতে আজানের ধ্বনি আছে, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধ্বনি নাই। ঠিক কিনা? আমরা আলোচনা করছিলাম আল্লাহর নিয়ামত সংক্রান্ত। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীবাসী, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত গণনা করতে শুরু করে দাও, দিনের পর দিন চলে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবো। আবার রব্বুল আলামিন কোরআনের অপর জায়গায় জানিয়ে দিচ্ছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। পড়েন আল্লাহু আকবার। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লিখা শেষ হবে না,
যদিও লিখি প্রভু জীবন ভরে, সাগরের জলকে কালি করে। চিৎকার করে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন চমৎকার করে আয়াতের মধ্যে কত সুন্দর উপমা দিলেন। পৃথিবীর বুকে যতগুলো সমুদ্র আছে আর পৃথিবীর বুকে যতগুলো গাছ আছে, এই পৃথিবীর সমস্ত সমুদ্রগুলোর যতগুলো জল আছে, জলগুলোকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আওয়াজ করে পড়েন, কি বানিয়ে দেওয়া হয়? কালি বানিয়ে দেওয়া হয়। আর পৃথিবীর বুকে যতগুলো গাছ আছে, সমস্ত গাছের পাতাগুলোকে যদি খাতা বানিয়ে দেওয়া হয়, এরপরে রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা নিয়ামত যদি তোমরা লিখতে শুরু করো, দিনের পর দিন শেষ হয়ে গেলেও আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে না। পড়েন সুবহানাল্লাহ। কত সুন্দর আল্লাহ তাআলা চমৎকার উদাহরণ দিলেন কোরআনের আয়াতের মধ্যে। আপনি আমি পৃথিবীতে কয়টা সমুদ্র দেখেছি? এখানে কেউ এমন আছেন যে সাগর দেখেছেন? আছেন কেউ? একজনও নাই যে সাগর দেখেছেন। আমরা কয়টা সাগর দেখেছি পৃথিবীর বুকে? কত বিশাল বিশাল সাগর! আটলান্টিক মহাসাগর নাম শুনছেন না সবাই? প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, এরপরে আমাদের চট্টগ্রামে আছে বঙ্গোপসাগর, এটাকে বলা হয় বে অফ বেঙ্গল, ইংলিশে বলা হয়, বাংলাতে বলা হয় বঙ্গোপসাগর, আরব সাগর, ভূমধ্য সাগর। কত কত সাগর আল্লাহ তাআলা এই পৃথিবীতে দান করেছেন, পৃথিবীতে দিয়েছেন। এই পৃথিবীর সমস্ত সাগরের জলগুলোকে, পানিগুলোকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর পৃথিবীতে কি গাছ কম আছে? আওয়াজ করে বলেন, গাছ কি পৃথিবীতে কম আছে? কত বিশাল বিশাল জঙ্গল! বাংলাদেশে অনেক জঙ্গল আছে যেগুলো আমরা দেখি নাই, আছে না নাই? সুন্দরবন বিশাল একটা জঙ্গল, কত গাছ আছে সেখানে। পৃথিবীর ফুসফুস বলা হয় দি অ্যামাজন জঙ্গল, এটা আছে ব্রাজিলে। প্রায় 10 থেকে 11টা দেশ মিলে এত বিশাল জঙ্গল, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি গাছ আছে। পৃথিবীর ফুসফুস বলা হয় সেই জঙ্গলকে। আল্লাহ কত চমৎকার উদাহরণ দিলেন। সমস্ত সাগরের জলগুলোকে কালি করে, পৃথিবীর সমস্ত গাছের পাতাগুলোকে খাতা করে, আল্লাহর নিয়ামতের যে শুকরিয়া লিখতেও, যদি নিয়ামতগুলো লিখতেও শুরু করি, সব কিছুই শেষ হয়ে যাবে, গাছের পাতাগুলোও ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত বর্ণনা করে লিখে শেষ করা যাবে না। পড়েন সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন সূরা রহমানের একটা আয়াত বারবার বলেছেন, কোরআনটা হচ্ছে এমন একটি কিতাব, যেই কিতাব একবার একটা আয়াত যদি আল্লাহ তাআলা নাজিল করেন, পৃথিবীর সমস্ত মানুষের জন্য এনাফ হয়ে যায়। চিৎকার করে বলেন ঠিক কিনা? এরপরেও যে আয়াতটা রব্বুল আলামিন বারবার বারবার, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 5 বার নয়, 10 বার নয়, 33 বার বলেছেন, আওয়াজ করে বলেন তো সে আয়াতটা কি জানেন কেউ? ফাবি আইয়ি আলা রাব্বিকুমা, রব্বুল আলামিন বারবার বারবার করে সূরা রহমানের মধ্যে বলছেন। পড়েন আমার সঙ্গে, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। রব্বুল আলামিন পৃথিবীবাসীকে ডাক দেয়া বলছে, মানুষ তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার সুযোগ আমাদের আছে নাকি? আওয়াজ করে পড়েন, আছে নাকি? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যখন এই আয়াতটা পড়ে শোনাচ্ছেন, তখন সাহাবারা চুপ ছিল। বিশ্বনবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ওহে আমার সাহাবারা, আমি যখন এই আয়াতটা জিনদের সামনে পড়েছিলাম, জিনরা কিন্তু চুপ ছিল না। জিনেরা বলেছিল, লা বিশাইইম মিন নিআমিকা রব্বানা নুকাযযিবু ফালাকাল হামদ। জিনেরা বারবার বারবার করে বলেছিল, আল্লাহ আপনার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না, সব নিয়ামত আল্লাহ তোমার, সকল প্রশংসা তোমার। সকল প্রশংসা কার? আওয়াজ করে পড়েন, সকল প্রশংসা কার? এই জন্য সে আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই?
সে আল্লাহর হামদ নিয়ামতের শুকরিয়া আদায় করা সব সময় দরকার আছে না নাই? যে আল্লাহ আমাদেরকে খাওয়ান, যে আল্লাহ আমাদেরকে পড়ান, যে আল্লাহ পৃথিবীর সমস্ত নাজ নিয়ামত ভোগ করার তৌফিক দান করেন, সেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সে আল্লাহর গুণগান করার দরকার আছে না নাই? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। পড়েন, আল্লাহর নাম বললে, আল্লাহর নাম জপলে আল্লাহ খুশি হয় কি হয় না? খুশি হয়। আল্লাহর নাম জপতে ভালো লাগে নাকি খারাপ লাগে? যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে পড়ুন, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। পড়েন, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। বলেন, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ঠিক কিনা? ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো নামের মালা। বলেন, ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহর নাম জপতে ভালো লাগে নাকি খারাপ লাগে? এই জন্য যে আল্লাহ আমাদেরকে খাওয়ান, যে আল্লাহ আমাদেরকে পড়ান, সব সময় সে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি নাকি অভিযোগ করি? কোনটা করি? অভিযোগ করি না? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় তো করি না, পক্ষান্তরে আমরা অভিযোগ করি। একজন ব্যক্তি একতলা বাড়ি বানিয়েছে, আমি তার বাড়ির দিকে লক্ষ্য করি আর বলি, এত সুন্দর করে সে ব্যক্তি বাড়ি বানালো, আমি তো বানাতে পারলাম না, আল্লাহ আমাদের দিল না, ঠিক কিনা? একজন ব্যক্তি 5 তলা বাড়ি বানিয়েছে, আমরা অভিযোগ করি, আমার তো মাটির বাড়ি, আবার তো ভাঙা বাড়ি, বাড়ি দেখতে সুন্দর নয়। সেই ব্যক্তি কত সুন্দর করে 5 তলা বাড়ি বানালো, আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমারে তো তুমি বাড়ি দাও নাই। এরকম অভিযোগ আছে না নাই? একজন ব্যক্তি পুলিশের চাকরি করে, একজন ব্যক্তি আর্মির চাকরি করে, বিডিআরের চাকরি করে, সরকারি চাকরি করে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে,
তার দিকে আমরা তাকাই আর বলি, আল্লাহ তাকে চাকরি দিয়েছো কিন্তু আমারে দাও নাই। আছে না নাই? আমরা অভিযোগ করি, অভিযোগ কমিয়ে দেন, আল্লাহর অভিযোগ করিয়েন না। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দিবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন পৃথিবী মানুষদেরকে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলছে, ওহে গোলাম, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আমি আল্লাহর ধরা পাকড়াও হচ্ছে বড় কড়া। আমি আল্লাহ সকলকেই ধরি না, কিন্তু ধরলে ছাড় দেই। ধরে 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 না, ধরলে আল্লাহই ছাড়ে না। আল্লাহ ফিরাউনকে অনেক ছাড় দিয়ে রেখেছিলেন, লম্বা একটা সময় ফিরাউন হায়াত পেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে ছাইড়া দিছে। নাকি ছেড়ে দিছে? নামরুদ, আপনারা নাম শুনেছেন সকলেই। আল্লাহ অনেক সময় তাকে দিয়েছিল, কিন্তু তাকে কি আল্লাহ ছাড় দিয়েছিল? তাহলে আয়াত থেকে আমরা জানলাম, নিয়ামতের যদি শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে বাড়িয়ে দিবেন। আর যদি নাশুকরি করি, নিয়ামতের শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ নিয়ামত তো ছিনিয়ে নিবেনই, পাশাপাশি আমাদেরকে আযাব দিবেন। আমরা কি আল্লাহর আযাব পেতে চাই? আওয়াজ করে পড়েন, পেতে চাই? আমরা আল্লাহর আযাব থেকে সব সময় বাঁচতে চাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বেশ কিছু নিয়ামতের কথা বর্ণনা করেছেন। একে একে আমরা সেই নিয়ামতগুলো শুনবো। সকলেই পড়েন ইনশাআল্লাহ। এক নম্বর, রব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহ যেই নিয়ামত যে আমাদেরকে দিয়েছেন, আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তোমাদেরকে কি দুইটি চক্ষু দেই নাই? যেই চক্ষু দিয়ে তোমরা পৃথিবীর সুন্দর সুন্দর নাজ নিয়ামতগুলো দেখো। পৃথিবীর বুকে অনেকগুলো পাহাড় আছে না নাই? অনেক সুন্দর সুন্দর নদী আছে না নাই? অনেক সাগর আছে না নাই? অনেক সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য আছে না নাই? যেই ব্যক্তির চোখ নাই সেই ব্যক্তি এই দৃশ্যগুলো দেখতে পারে নাকি? আওয়াজ করে পড়েন, পারে নাকি? আমরা পৃথিবীর সমস্ত দৃশ্যগুলো সুন্দর করে দেখি। আপনি একটু কল্পনা করুন তো, যেই ব্যক্তির চোখ নাই, যে ব্যক্তি অন্ধ, সেই ব্যক্তি এই যে পৃথিবীর নাজ নিয়ামতগুলো, এগুলো কি দেখতে পায়? আওয়াজ করে পড়েন, দেখতে পায়? আমরা আমাদের পিতামাতাকে দেখি, যেই পিতামাতা আমাদেরকে জন্ম দিয়েছেন। আমাদের চক্ষু আছে বিধায় আমরা পিতামাতাকে দেখতে পাই, ঠিক না বা ঠিক? আমরা আমাদের সন্তান সন্ততিকে দেখি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে চক্ষু না দিতেন, অন্ধ বানাতেন, তাহলে কি আমরা আমাদের সন্তান সন্ততিকে দেখতে পারতাম? আমরা আমাদের ওয়াইফকে দেখি, আমরা আমাদের বন্ধুকে দেখি, আমরা আমাদের টিচারদেরকে দেখি। দেখার পরে অন্তরটা জুড়িয়ে যায়, অন্তরটা জুড়ায়। আল্লাহ যদি আমাদেরকে চক্ষু না দিতেন, তাহলে কি আমরা দেখতে পারতাম? আমরা দেখতে পারতাম না। অনেক মানুষ আমি এরকম দেখেছি, যারা অনেক সুন্দর, স্ট্রাকচার অনেক সুন্দর, দেখতেও সুন্দর, লম্বা, হ্যান্ডসাম, সব কিছুই ঠিক আছে, কিন্তু যে চোখের নিয়ামত আল্লাহ তাআলা তাকে দেন নাই, সে ব্যক্তি অন্ধ। এইরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? অনেক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দিলেন, এই চক্ষুর কিছু হক আছে না নাই? এই চক্ষুর হক হচ্ছে কোরআন শরীফ দেখতে হবে এবং পড়তে হবে। আওয়াজ করে বলেন ঠিক না বা ঠিক? মসজিদে যেতে হবে সালাত আদায়ের জন্য, চক্ষু দিয়ে দেখে দেখে রাস্তা হাঁটবেন, এটা হচ্ছে চক্ষুর হক, ঠিক না বা ঠিক? আল্লাহর বিশাল বিশাল পাহাড়গুলো, পৃথিবীর বুকে যতগুলো নাজ নিয়ামত ছড়িয়ে আছে, এই নিয়ামতগুলো দেখবেন, দেখার পরে শুকরিয়া আদায় করবেন কার? এই দুইটি চক্ষু দিয়ে যদি আমরা নারীর দিকে তাকাই, তাহলে হক আদায় করা হবে নাকি?
হবে? সিনেমা যদি দেখি হবে না? সিনেমা দেখা যাবে? বলুন তো, দেখা যাবে না। কিন্তু আমরা এই চক্ষু দিয়ে সিনেমা দেখি কি দেখি না? আওয়াজ করে পড়েন, দেখি কি দেখি না? আমরা সিনেমাও দেখি। এই চক্ষু দিয়ে আমরা মেয়েদের দিকে তাকাই, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, অনেক মুরব্বী হয়ে গেছে, অনেক মানুষ এমন আছে আমি দেখেছি, তারাও মেয়েদের দিকে তাকায়, আছে না নাই? চোখের হেফাজত করতে হবে। আমার প্রিয় যুবক ভাইয়েরা অনেক সময় মেয়েদের দিকে তাকায়। যুবকদের একটা কথা হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আলী লা তুতবিইন নাযারাতান নাযারা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলছেন, আলী তুমি যখন কোনো মেয়ের দিকে যদি তোমার দৃষ্টি পড়ে যায়, প্রথম দেখাটা, প্রথম দৃষ্টিটা তোমার জন্য ক্ষমা, কিন্তু দ্বিতীয়বার যদি আবার দেখো তাহলে তোমার আমল নামায় গুনাহ লিখবেন তিনি কে? যুবকরা বলে, একবার তো তাকাইছি, কিন্তু এক তাকানে আধা ঘন্টা কি দেখা যাবে নারীদের দিকে? বুঝেন নাই মনে হয়। একবার তাকাইছেন তো তাকাইছেন একেবারে 30 মিনিট, একবার দেখছি, সমস্যা কি? এমন করলে হবে? তাহলে চক্ষুর যে হক, এ হক আদায় করার দরকার আছে না নাই? এই চক্ষু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। বর্তমান বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্স, আমরা এই যে মোবাইল ফোন দেখতে পাচ্ছেন, স্মার্টফোন, এই স্মার্টফোন যে আমরা দিনের বেলা বা রাত্রিবেলা সুইচ অন অফ করি, এটার জন্য প্রায় 2 থেকে 3 ঘন্টা চার্জে দিতে হয়, ঠিক না ঠিক? নাকি আপনাদের এখানে এমন লোক আছেন যে যাদের ফোন চার্জ ছাড়াই চলে? আছে কেউ? নাই, চার্জে দিতে হয়। 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত চার্জে দিতে হয় সারাটা দিন মিলে, মাত্র 200 থেকে 300 বার সুইচ অন অফ করার জন্য। কিন্তু বর্তমান মেডিকেল সায়েন্স বলছে, একটা মানুষ দিনের মধ্যে কমসে কম 23 থেকে 24,000 বার তার এই চোখের যে পাতাগুলো আছে, এই পাতাগুলো অন অফ করে, বন্ধ করে এবং খোলে। কিন্তু আজকে বলুন তো, আপনার বয়স হয়েছে 60 বছর, আপনার বয়স হয়েছে 70 বছর, কোনো দিন কি আপনার চক্ষুকে চার্জে দিয়েছিলেন? আওয়াজ করে বলেন, চার্জে দিয়েছেন? আল্লাহু আকবার বলুন। আল্লাহ কত সুন্দর করে, চমৎকার করে এই 2টি চক্ষু আমাদেরকে দিলেন, যে চোখের দ্বারা আমরা এই পৃথিবীকে দেখতে পাচ্ছি, কোনো চার্জে দিতে হয় না। পড়েন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর নিয়ামত রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমাদেরকে জিহ্বা দিয়েছি কথা বলার জন্য। রব্বুল আলামিন যদি সুন্দর করে আমাদের মুখের মধ্যে জিহ্বা জমান না দান করতেন, তাহলে আমরা কথা বলতে পারতাম নাকি? আওয়াজ করে বলেন, পারতাম নাকি? আমরা কথা বলতে পারতাম না। পৃথিবীর বুকে অনেক লোক আছে দেখতে সুন্দর, হ্যান্ডসাম, হাঁটতে পারে, চলতে পারে, সব কিছুই করতে পারে। পৃথিবীর এমন কোনো কাজ নাই যে কাজ সে করতে পারে না, আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা তাকে জবান দেয় নাই। তার সঙ্গে যখন কথা বলতে যাবেন, সেই ব্যক্তি আপনার সঙ্গে কথা বলতে পারবে না, মানে সে বোবা। এমন লোক সমাজের মধ্যে কম, অনেক লোক আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিলেন, যে জবানের মাধ্যমে আমরা কথা বলি। আপনার কথা বলতে মনে চায় স্ত্রীর সঙ্গে, আমরা কথা বলি, এমন আছে না নাই? মায়ের সঙ্গে কথা বলতে মন চাই, কথা বলি, ঠিক না ঠিক? বাবার সঙ্গে কথা বলতে মনে চাই, কথা বলি। ওস্তাদের সঙ্গে কথা বলতে মনে চাই, ওস্তাদের সঙ্গে কথা বলি। বন্ধুর সঙ্গে ঘন্টার পর ঘন্টা আমরা আলাপচারিতা করি মোবাইলের মধ্যে, আছে না নাই? পৃথিবীর সমস্ত মানুষের সঙ্গে আমরা কথাবার্তা বলি। এই জবান যদি রব্বুল আলামিন আমাদেরকে না দিতেন, তাহলে পৃথিবীর কোনো মানুষের সঙ্গে কথা বলতে পারতাম নাকি? আপনারা লক্ষ্য করে দেখবেন, একজন পিতা, একজন মাতা, তার 4টা যদি সন্তান হয়, 3টি সন্তান যারা সুন্দর করে কথা বলতে পারে, অনেক সময় তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যায়, ঠিক না ঠিক? কিন্তু যেই সন্তানটা কথা বলতে পারে না, যে সন্তানটা বোবা, তাকে অনেক সময় অনুষ্ঠানের মধ্যে, বিভিন্ন বিয়ে বাড়ির অনুষ্ঠান বলেন আর যেই কোনো অনুষ্ঠান বলেন, নিয়ে যায় না, আছে না নাই? আবার বাসায় মেহমান এসেছে, আত্মীয় স্বজন এসেছে দূর দূরান্ত হতে, পরিচয় যখন করিয়ে দেয়, সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, কিন্তু ওই
ওই সন্তানের সঙ্গে পরিচয় করিয়ে দেয় না যে বোবা, এমনও সমাজের মধ্যে আছে না নাই? তাহলে আপনি কল্পনা করুন যে আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিলেন, এই জবানের কত দাম। জবান না থাকলে আমরা কথা বলতে পারতাম না। এই জবানটা ভালো কাজের মধ্যে ব্যবহার করার দরকার আছে না নাই? এই জবান দিয়ে আমরা কোরআন তেলাওয়াত করব, এই জবান দিয়ে আমরা নামাজের যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো পড়ব, এই জবান দিয়ে আমরা আল্লাহর জিকির করব। তাহলে জবানের সঠিক হেফাজত হবে, ঠিক না ব্যাঠিক? এই জবান দিয়ে কারো গীবত করা যাবে নাকি? কারো শিকায়াত করা যাবে নাকি? কারো বিরুদ্ধে কথা বলা যাবে নাকি? আওয়াজ করে পড়েন, যাবে নাকি? কিন্তু এই জবান দিয়ে চায়ের স্টলে বসে এক কাপ চা খায়া 3 ঘন্টা ধরে অমুক নেতা খারাপ, অমুক এলাকার নেতাটা ভালো নয়, অমুক গ্রামের ব্যক্তিটা হজ করেছে, কিন্তু এখনো মানুষের আল ঠেলে এমন গীবত শিকায়াত করি কি করি না? আমাদের এলাকার মধ্যে, এই এলাকার মধ্যে যতগুলো চায়ের স্টল আছে বেশিরভাগ চায়ের স্টলে টিভি আছে না নাই? আওয়াজ করে বলেন, টিভি আছে না নাই? টিভিওয়ালা টিভি জুড়ে দেয় আর 1 কাপ চা খায়। যে ব্যক্তি চা খাচ্ছে 1 কাপ চা দিয়ে 3 ঘন্টা পর্যন্ত মানুষের গীবত শিকায়াত করে, এমন লোক এই সমাজের মধ্যে আছে না নাই? রাগ করছেন? বলেন, রাগ করতেছেন? এগুলো সমাজের বাস্তবতা, ঠিক কিনা? যে ব্যক্তি চা বিক্রি করছে টিভি দেখার মাধ্যমে, তার ব্যবসাটা হালাল নাকি হারাম? আওয়াজ করে বলেন, হালাল নাকি হারাম? হারাম ব্যবসা। যে ব্যক্তি টিভি দেখাচ্ছে ওই কিছু ছোনাবুট বিক্রি করার জন্য, মুড়ি বিক্রি করার জন্য, এই ব্যক্তির ব্যবসা হালাল নয়, হারাম। চিৎকার করে বলেন, ঠিক কিনা? এই যা খাচ্ছে প্রত্যেকটি হারাম। ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, কিন্তু ওই টিভি দেখিয়ে যে ব্যবসা, এই ব্যবসা কখনো হালাল হতে পারে না। সতর্ক থাকতে হবে। আপনি যদি নিজের দিকে তাকান তাহলে মানুষের কথা আপনার কি আর মনে আসবে বলুন তো? আমি তো নিজেই নামাজ পড়ি না, তো অপর ব্যক্তিকে নিয়ে কিভাবে কথা বলি? আমি তো নিজেই হজ করতে পারিনি, একজন ব্যক্তি হাজি, তাকে নিয়ে আমি কিভাবে কথা বলি? অমুক ব্যক্তির একটা ভুল পেয়েছি, অমুক ব্যক্তির একটা দোষ পেয়েছি, কিভাবে আমরা পরনিন্দা করি, দোষ চর্চা করি? আপনার যদি প্রবলেম হয় তাকে ডাকবেন, তাকে ডেকে আস্তে করে বুঝিয়ে বলবেন, ভাই আপনি যে কাজটা করেছেন এই কাজটা করা ঠিক নয়, এই কাজটা ইসলাম বিরোধী কাজ, আপনি এই কাজটি শুধরিয়ে নিন। ওই ব্যক্তি আপনাকে বুকে টেনে নিবে। চিৎকার করে বলেন, ঠিক কিনা? কিন্তু অপরের বিরুদ্ধে গীবত, শিকায়াত, এই ব্যক্তি ওরে দেখতে পারে না, ওই ব্যক্তি তারই দেখতে পারে না। আজকে আমাদের মুসলিমদের মধ্যে যে ফাটল ধরেছে, এই ফাটলটা আমাদেরকে জোড়া লাগাতে হবে, ঠিক কিনা? মুসলিমদের যে আজকে অধপতন, ফিলিস্তিনের মধ্যে আজকে আমাদের মুসলিম মা বোনগুলো মার খায়, আছে না নাই? আপনারা অনেক নিউজে দেখেছেন, ফিলিস্তিনের মধ্যে 60,000 আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কতল করা হয়েছে, বাবার সামনে তার সন্তানকে হত্যা করা হয়েছে, সন্তানের সামনে তার বাবাকে হত্যা করা হয়েছে, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করা হয়েছে, মেয়ের সামনে মাকে ধর্ষণ করা হয়েছে। আজকে ফিলিস্তিনের জমিনটা রক্তে রক্তাক্ত, ক্ষত বিক্ষত হয়ে গেছে। ফিলিস্তিনের মানুষগুলো আজকে অসহায় হয়ে গেছে। তারাও তো মুসলিম, তারা আমাদের ভাই। চিৎকার করে বলেন, ঠিক কিনা? বিভেদ ভুলে যান, এক কোরআনের ছায়াতলে চলে আসুন। আহলে হাদিস ভাই যারা আছে অনেক সময় হানাফি ভাইদেরকে গালি দেয়, আছে না নাই? আবার হানাফি ভাই যারা আছে অনেক সময় আহলে হাদিসদেরকে গালি দেয়, এমনও ভাই আছে না নাই? যে ব্যক্তি মাযহাব মানে, সেই ব্যক্তি যে লা মাযহাবী তার বিরুদ্ধে কথা বলে, যে ব্যক্তি লা মাযহাবী যে মাযহাব মানে তার বিরুদ্ধে কথা বলে, যে ব্যক্তি এক দল করে সেই ব্যক্তি আর এক দলের বিরুদ্ধে কথা বলে, এরকম ভাবে সমাজের মধ্যে গিরিঙ্গি প্যাঁচ লেগে আছে। যার কারণে আজকে মুসলিমদের ফিলিস্তিনে মার খাচ্ছে আমাদের মুসলিম ভাই বোনেরা, কালকে বাংলাদেশে মার খাবে, ঠিক না ঠিক? তারপরের দিন আরেকটা মুসলিম কান্ট্রিতে মার খাবে, তারপরের দিন আরেকটা মুসলিম কান্ট্রিতে মার খাবে। আজকে আমেরিকার, ইউরোপের যদি একজন ব্যক্তিকে হত্যা করা হতো, আজকে আমেরিকা গোটা বিশ্বকে তছনছ করে ফেলতো। কিন্তু 60,000 মানুষকে হত্যা করা হয়েছে মুসলিমদের মধ্যে, এখনো কোনো জাগরণ নাই, কোনো ব্যক্তির চক্ষু এখনো ঘুমিয়ে আছে, কেউ জাগে না, ঠিক না ঠিক? পৃথিবীর বুকে 57টা রাষ্ট্র আছে, মুসলিম রাষ্ট্র। আওয়াজ করে পড়েন তো, কয়টা? 57টা মুসলিম কান্ট্রির শাসকদের সামনে আজকে ফিলিস্তিনের মানুষগুলোকে হত্যা করা হচ্ছে, কিন্তু এখনো আমাদের ঘুম ভাঙে নাই। আওয়াজ করে বলতে হবে, ঠিক না ঠিক? কখন ঘুম ভাঙবে? যেই দিন
পৃথিবীর সমস্ত মুসলমানগুলোকে হত্যা করে ফেলা হবে, সেই দিন ঘুম ভেঙে আর কোনো লাভ আছে? আওয়াজ করে বলুন, কোনো লাভ আছে? লাভ নাই। এজন্য আসুন ঐক্য প্রতিষ্ঠা করি। কথায় কথায় কথাটা বলে ফেললাম, কেউ কষ্ট নেবেন না যে আমাদেরকে ইন্ট্যাক্ট করে বলেছে, আপনাদেরকে ইন্ট্যাক্ট করে বলি নাই। আজকে মুসলিমদের মধ্যে মার খাওয়ার পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে আমরা একতাবদ্ধ হতে পারি নাই। ঠিক না ব্যাঠিক? হিন্দু, মুসলিম, ইহুদি, বৌদ্ধ, নাসারা, 5টা ধর্মের মানুষগুলো একটা প্ল্যাটফর্মে আসতে পারে, আর আমরা মুসলিমরা 72টা দল হয়ে গেছি। এই দল ওই দলকে সহ্য করি না। আমরা একটা সমাজের মধ্যে মুসলিমরা এক কোরআনের ছায়াতলে আসতে পারছি না। চিৎকার করে বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনায় বসবাস করতেন, একটা সনদ ছিল মদিনা চার্টার। এই চার্টারের মধ্যে 3টা ধর্মের লোক সহি করেছিল। একটা হচ্ছে মুসলিম, আরেকটা হচ্ছে খ্রিস্টান, আরেকটা হচ্ছে ইহুদি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ধর্মের লোকদেরকে নিয়ে মদিনায় বসবাস করেছেন। কিন্তু আজকে আমরা মুসলিমদের মধ্যে হিংসা বিদ্বেষ পোষণ করে এক ভাই আরেক ভাইকে গালি দিতে দ্বিধাবোধ করি না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আসুন শুধরে যাই। আল্লাহ কবুল করো, সকলে পড়ে না আমিন। 3য় নম্বর, রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন যে নিয়ামতটা আল্লাহ বলছেন, সূরাতুন নাবার মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা। পড়েন আল্লাহু আকবার। পৃথিবীবাসীকে রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন আর বলছেন, ওহে পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য আমি রব্বুল আলামিন কি এই জমিনকে সমতল করে বানাই নাই, বসবাসের উপযুক্ত করে বানাই নাই? এই জমিনটা যদি ঢেউ খেলানো হতো, সমতল না হয়ে থাকতো, তাহলে এই পৃথিবীর বুকে আমরা বসবাস করতে পারতাম নাকি? পারতাম? পৃথিবীটা আল্লাহ তাআলা বলছে যে আমি কি তোমাদের জন্য বসবাসের উপযুক্ত করি নাই? পৃথিবীটা সমতল বিছানার মতো চমৎকার পৃথিবী, যার কারণে এই পৃথিবীর বুকে আমরা বাড়ি করতে পারি। ঠিক না ব্যাঠিক? এই যে রাস্তার মধ্যে যে গাড়ি চলে, বিশাল বিশাল ঢাকা চট্টগ্রাম, ঢাকা রংপুর, ঢাকা খুলনা হাইওয়ে রোডগুলো, দেশের বাইরে অন্যান্য কান্ট্রিতে যেই রোডগুলো আছে, বিশ্ব রোড, এই রোডগুলো যদি উঁচু নিচু হতো, ঢেউ খেলানো হতো, তাহলে কি কোনো গাড়ি চড়তো? আওয়াজ করে বলেন, চলতো? মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন, কার চালিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখলেন একেবারেই 5তলা বিল্ডিং, এরকম উঁচা, চলতে পারতেন? আবার চালিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখলেন নিচের দিকে চলে গেছে, পারতেন? চলতে পারতেন? আওয়াজ করে বলুন, পারতেন? আবার পৃথিবীর বুকে আমরা যে বাড়ি বানাই, 1তলা বাড়ি, 2তলা বাড়ি, 3তলা বাড়ি, 4তলা বাড়ি, 5তলা বাড়ি, বড় বড় টাওয়ারগুলো, বড় বড় বিল্ডিং যে বানাই, এই বিল্ডিংগুলো যদি পৃথিবী সমতল না হতো, আমরা বানাইতে পারতাম নাকি? রাজশাহী শহরের মধ্যে দেখবেন 10তলা বিল্ডিং, 20তলা বিল্ডিং, 30তলা বিল্ডিং আছে না নাই? ঢাকা শহরের মধ্যে 40তলা 50তলা বিল্ডিং আছে না নাই? এই বিল্ডিংগুলো কি আমরা বানাতে পারতাম? যদি জমিনটা উঁচু নিচু হতো, আমরা বানাতে পারতাম না। পৃথিবীর বুকে বিশাল বিশাল উঁচু উঁচু বিল্ডিংগুলো ইন্ডিয়ার মধ্যে আছে মুম্বাই টাওয়ার, এরপরে তাইওয়ানে আছে দি তাইওয়ান 101, 101 তলা উঁচু। মালয়েশিয়াতে আছে পেট্রোনাস টুইন টাওয়ার, প্রায় 86 তলা উঁচু। মক্কাতে আছে দি মক্কা ক্লক টাওয়ার, 120 তলা উঁচু। পৃথিবীর সবচাইতে বড় যে বিল্ডিংটা, সে বিল্ডিংয়ের নাম হচ্ছে কিং ব্রুজ খলিফা, দুবাইতে আছে, 163 তলা উঁচু। এত আকাশচুম্বী দালান আমরা কি বানাতে পারতাম? আওয়াজ করে বলেন, বানাতে পারতাম? পারতাম না। এরপরে সাগরের মধ্যে, নদীর মধ্যে জাহাজ চলে, ট্রলার চলে, জাহাজে করে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাই। ঠিক না ব্যাঠিক? জমিনটা যদি সমান করে রব্বুল আলামিন না বানাতেন, আল্লাহ যদি এই জমিনটাকে সমান করে না বানাতেন, তাহলে এই সাগরগুলো দিয়ে, নদীগুলো দিয়ে
আমরা জাহাজ চালাতে পারতাম নাকি? পারতাম না, ঠিক না বা ঠিক? তাহলে দেখুন, আল্লাহ তাআলা এই জমিনকে আমাদের বসবাসের উপযুক্ত করেছেন। আপনি অবাক হয়ে যাবেন, বর্তমান বিজ্ঞান বলছে সূর্যকে কেন্দ্র করে আমাদের এই পৃথিবী, যেই পৃথিবীর বুকে আমরা বসবাস করি, সূর্যকে কেন্দ্র করে প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার বেগে ঘুরছে। কত জোরে? 30 কিলোমিটার। এখান থেকে আপনি চলে যেতে পারবেন একবার সাপাহার, আবার সাপাহার থেকে ফেরত আসবেন 1 সেকেন্ডে। পৃথিবী এইরকম ভাবে ঘুরছে, অথচ এই পৃথিবীর বুকে আমরা শান্তভাবে বসে আছি। কার ইশারায়? আওয়াজ করে বলেন, কার ইশারায়? আল্লাহর ইশারায়। পড়েন সুবহানাল্লাহ। চলন্ত কোনো জিনিসের উপরে কি আমরা দাঁড়িয়ে থাকতে পারি? বাস অনেক জোরে চলছে, আপনি কি দাঁড়িয়ে থাকতে পারবেন? ট্রেন চলছে, দাঁড়িয়ে থাকতে পারবেন? প্লেন চলছে আকাশ দিয়ে, তার উপরে কি দাঁড়িয়ে থাকতে পারবেন? পারবেন না। আল্লাহ তাআলা যদি এই পৃথিবীকে আমাদের বসবাসের উপযুক্ত না করত, তাহলে এত ঘূর্ণায়মান একটা পৃথিবীর বুকে আমরা বসবাস করতে পারতাম না। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। আল্লাহ তাআলা এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। এরপরে রব্বুল আলামিন এরপরের নিয়ামতের কথা বর্ণনা করছেন। এরপরে আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি রব্বুল আলামিন পৃথিবীর বুকে পাহাড়গুলোকে পেরেক স্বরূপ মেরে দিয়েছি, পেরেক স্বরূপ গেড়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। পৃথিবী যখন রব্বুল আলামিন প্রথমে বানালেন, পৃথিবী এত শান্ত ছিল না। এখন যে এরকম শান্ত আছে, আল্লাহ যখন প্রথমে পৃথিবীকে সৃষ্টি করলেন, পৃথিবী এত শান্ত ছিল না। পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী এইদিকে হেল খেত, এইদিকে হেল খেত, হেলদুল খেত, স্থির ছিল না। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাহাড় নামক যেই বিশাল পাহাড় দিয়ে এই পৃথিবীর বুকে যখন গেড়ে দিলেন, এই পৃথিবীর ঘূর্ণায়মানটা থেকে থেমে গেল। পড়েন সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন, একটা প্যারেক, এই প্যারেকটা কাঠের ভিতরে বেশি ঢুকে থাকে নাকি উপরে জেগে থাকে? বলুন তো, কোথায় থাকে? কাঠের ভিতরে থাকে। একটা পেরেক, একটা কাঁটা, যে কাঁটা আপনি কাঠের মধ্যে মেরেছেন, কাঠের ভিতরে তার পুরো অংশ ডুবে গিয়েছে, ঢুকে গিয়েছে, 1% শুধু উপরে জেগে থাকে, ঠিক না বা ঠিক? তাহলে আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে এই কথাটা বললেন যে আমি এই পৃথিবীকে, পৃথিবীর বুকে পাহাড় দিয়ে জমিনকে আমি স্থির করেছি। পৃথিবীতে কতগুলো পাহাড় আছে কল্পনার বাইরে। আপনি যদি চট্টগ্রামে যান, চট্টগ্রামে 3টি জেলা আছে, একটা হচ্ছে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি। এই 3টি জেলাতে বিশাল বিশাল পাহাড় আল্লাহ তাআলা তৈরি করেছেন। চট্টগ্রামের সাইডে আপনি দেখবেন সীতাকুণ্ড পাহাড়, বিশাল উঁচু, আপনাকে উপর দিকে এইভাবে তাকাতে হবে। এরপরে বাংলাদেশের সবচাইতে উঁচু যে পাহাড়টা, এটার নাম হচ্ছে তাজিংডং। এই পাহাড় আল্পস পর্বতমালা ইউরোপের মধ্যে আছে, আলাস্কা পর্বতমালা আমেরিকার মধ্যে আছে, আরব বিশ্বের মধ্যে তুর পর্বতমালা, এই বিশাল বিশাল পাহাড়গুলো দিয়ে এই পৃথিবীকে স্থির করেছেন। চিৎকার করে বলেন, তিনি কে? আবার পৃথিবীর সবচাইতে উঁচু পাহাড়, পাহাড়ের নাম হচ্ছে দি মাউন্ট এভারেস্ট, হিমালয় পাহাড়। নেপালের একটা জেলা আছে, জেলার নাম হচ্ছে সুলুকুম্বু। এই সুলুকুম্বু জেলার মধ্যে এই পাহাড় 8,848 মিটার উঁচু, 29,029 ফুট উঁচু। এত বিশাল পাহাড়টা রব্বুল আলামিন জমিনের মধ্যে গেড়ে এই জমিনকে স্থির করে ভালো করেছেন। কাদের জন্য? আওয়াজ করে বলেন, কাদের জন্য? আমাদের জন্য। পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে রব্বুল আলামিন যখন পাহাড়কে গেড়ে দিলেন, পৃথিবী তখন আর নড়ে না, নড়াচড়া বন্ধ করে দিল। ফেরেশতারা অবাক হয়ে রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, আপনার এই বিশাল সৃষ্টি জগতের মধ্যে পাহাড়ের চাইতে শক্তিশালী কিছু আছে নাকি? রব্বুল আলামিন বলছে, আছে। পাহাড়ের চাইতে শক্তিশালী কি? আল হাদিদ। আল্লাহ বলছে যে পাহাড়ের চাইতেও শক্তিশালী করে আমি বানিয়েছি লোহাকে, ঠিক না বা ঠিক? পাহাড়, উঁচু উঁচু পাহাড়গুলোকে লোহা দিয়ে কাটা যায় কি যায় না? যায়।
আবার ফেরেশতারা অবাক হয়ে গেল। রব্বুল আলামিনকে তারা জিজ্ঞেস করলো, আল্লাহ, এই পৃথিবীর বুকে আপনি কি পাহাড়ের চাইতে, লোহার চাইতে শক্তিশালী করে কোনো জিনিস তৈরি করেছেন নাকি? জানতে বড্ড মনে চায়। রব্বুল আলামিন বলছে, লোহার চাইতে শক্তিশালী করে আমি একটা জিনিস বানিয়েছি। ফেরেশতারা বলছে, বলেন বলেন, শুনতে মনে চায়, কি জিনিস বানিয়েছেন বলেন। রব্বুল আলামিন বলছেন, আন্নার। নার মানে হচ্ছে আগুন। যে লোহা বড় বড় বিশাল বিশাল পাহাড়গুলোকে কেটে ফেলতে পারে, সেই লোহাকে আগুনের মধ্যে দিলে, আগুনের মধ্যে দেওয়ার পরে লোহাটা সঙ্গে সঙ্গে গলে যায়, ঠিক কিনা? ফেরেশতারা আবার জিজ্ঞেস করলো, আল্লাহ, আপনার এই বিশাল সৃষ্টি জগতের মধ্যে লোহার চাইতে আগুনকে তৈরি করেছেন শক্তিশালী করে, আগুনের চাইতে শক্তিশালী কোনো কিছু আছে নাকি? রব্বুল আলামিন উত্তর দিচ্ছে, আছে। তাহলে বলুন সেই জিনিসটা কি? রব্বুল আলামিন বলছেন, আলমা। মাউন মানে হচ্ছে পানি। যে আগুন পৃথিবীর বুকে অনেকগুলো বিল্ডিংকে, অনেকগুলো বাড়িকে যেখানে লাগে সেই জায়গাকে পুড়ে ছারখার করে দেয়, সেই আগুনের মধ্যে পানি দিলে সঙ্গে সঙ্গে আগুন নিভে যায়, ঠিক কিনা? ফেরেশতারা আবার বলল, আল্লাহ, আপনার এই বিশাল সৃষ্টি জগতের মধ্যে পানির চাইতে শক্তিশালী কোনো জিনিস আছে নাকি? রব্বুল আলামিন বলছে, আছে। ফেরেশতারা বলছে, তাহলে বলে দেন, শুনতে বড্ড মনে চাই। রব্বুল আলামিন বলছেন, আর রিহ। পানির চাইতে শক্তিশালী করে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি বাতাসকে। পড়েন সুবহানাল্লাহ। বাতাসকে আল্লাহ তাআলা পানির চাইতে শক্তিশালী করে তৈরি করেছেন। যত পানি হতে পারে, বাতাসকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, এমন পাওয়ার দিয়েছেন, যে ক্ষমতার কারণে, যে পাওয়ারের কারণে পানিকেও বাতাস বাষ্প করে উড়িয়ে নিয়ে যায়। পড়েন ঠিক কিনা? ফেরেশতারা আবার বলল, আল্লাহ, আপনার এই বিশাল সৃষ্টি জগতের মধ্যে বাতাসের চাইতে শক্তিশালী করে কোনো জিনিস তৈরি করেছেন নাকি? যদি করে থাকেন আমাদেরকে জানিয়ে দেন, শুনতে বড্ড মনে চায়। রব্বুল আলামিন বলছে, পাহাড়ের চাইতে শক্তিশালী আমি আল্লাহ করেছিলাম লোহাকে, লোহার চাইতে শক্তিশালী করেছিলাম আমি আগুনকে, আগুনের চাইতে শক্তিশালী করেছিলাম পানিকে, পানির চাইতে শক্তিশালী করেছি বাতাসকে। তবে আরেকটা জিনিস বাতাসের চাইতে শক্তিশালী। ফেরেশতারা বলছে, তাহলে বলেন কোন জিনিস? রব্বুল আলামিন বলছে, আল ইনসান, মানুষ। তবে যেন তেন কোনো মানুষ নয়, যে মানুষ ডান হাতে দান করলে বাম হাতের পায় না, সেই মানুষ। পড়েন সুবহানাল্লাহ। ডান হাত দান করে, বাম হাত জানে না। শুনতে অবাক লাগে না? আওয়াজ করে বলেন, অবাক লাগে কি লাগে না? অবাক লাগে। ডান হাত দান করলে বাম হাত জানে না, এর ব্যাখ্যা এটা নয় ডান হাতে দান করছি বাম হাত জানবে না। ব্যাপার হচ্ছে, আপনি দান করেছেন মসজিদের মধ্যে, আপনার নাম উল্লেখ করা হয় নাই। অমুক এলাকা নিবাসী, অমুক ব্যক্তি, অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার 10টা ফ্যান দান করেছে। পড়েন মারহাবা। এমন আছে না নাই? আছে। এই মাহফিলের মধ্যে প্যান্ডেলে আসার পরে অমুক এলাকার চেয়ারম্যান, অমুক ধনী, অমুক ব্যক্তি 10টা ফ্যান দান করেছে, মাহফিলে 10,000 টাকা দান করেছে, 1 বিঘা সম্পত্তি দান করেছে, ইট দান করেছে। এইরকম যখন বলে, সামনের সকল লোক বলে মারহাবা। আছে না নাই? এই দানটা আল্লাহর কাছে কবুল হতেও পারে, নাও হতে পারে। এই দানের মধ্যে, তার অন্তরের মধ্যে যদি লৌকিকতা থাকে, মানুষকে দেখানোর যদি লৌকিকতা থাকে, তাহলে সেই দান আল্লাহর কাছে পৌঁছবে নাকি? আওয়াজ করে বলেন, পৌঁছবে নাকি? রাত্রিবেলা, রাত 1টার সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাশে মসজিদ, মসজিদের সাইডে দান বক্স, লেখা আছে আল্লাহর রাস্তায় মুক্ত হস্তে দান করুন। পকেট থেকে 1000 টাকার একটা কচকচা নোট বের করেছেন, বের করার পরে দান বক্সে ঢুকিয়ে দিয়েছেন। পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই, একটা চক্ষু দেখেছেন। কার চোখ? এই দানটা সঙ্গে সঙ্গে কবুল করবেন তিনি কে? প্রকাশ্যে দান করা যায় প্রিয় ভাইরা, উৎসাহ দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? উৎসাহ দেওয়ার জন্য। উদাহরণস্বরূপ, আপনি দান করেছেন 500 টাকা, এটা যদি আপনার বন্ধু শোনে, সে কিন্তু 1000 টাকা দান করবে। দান করা নিয়েও অনেক রেষারেষি হয়, হয় কি হয় না?
মসজিদের সভাপতি দান করেছে 5,000 টাকা, সেক্রেটারি বলে যে আমি দিব 7,000 টাকা, আছে না নাই? মাহফিলে সেক্রেটারি সাহেব দান করেছে 5,000 টাকা, সভাপতি বলে যে আমি দিব 10,000 টাকা, আছে না নাই? তাহলে দান করবেন, করতে পারেন মানুষকে দেখিয়ে উৎসাহের জন্য, কিন্তু অন্তরের মধ্যে যদি লৌকিকতা পোষণ করেন তাহলে কি এই দান আল্লাহ তাআলা কবুল করবে? আওয়াজ করে বলেন, কবুল করবে? তাহলে রব্বুল আলামিন কয়েকটা নিয়ামত আমাদেরকে, অনেক নিয়ামত দান করেছেন, তার মধ্যে আপনাদের সামনে কয়েকটা নিয়ামতের বর্ণনা দিলাম সরাসরি কোরআন থেকে। আওয়াজ করে পড়েন কোন জায়গা থেকে? কোরআন থেকে। যেই ব্যক্তি কথা বলে সেই ব্যক্তির কথা শুদ্ধ হয়, ঠিক না ঠিক? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন থেকে কথা বলে সেই ব্যক্তি সত্য বলে, তার কথার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। অমানা আমিলা বিহি আজরা, আর যে ব্যক্তি কোরআনের পথ নির্দেশ অনুযায়ী আমল করে তার আমল নামার মধ্যে সওয়াব দেন তিনি কে? অমান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সেই বিচারটা সুষ্ঠু বিচার হয়, সেই বিচারের মধ্যে কোনো স্কাইপি কেলেঙ্কারি থাকে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? ব্রিজ ভেঙে গেছে 10 বছর পরে, রড একটাও পাওয়া যায় নাই, সবগুলো বাঁশ, আছে না নাই? এই ধরনের সমস্যা বাংলাদেশে আছে না নাই? তাহলে প্রথম নম্বর নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে 2টা চক্ষু দিয়েছেন। দ্বিতীয় নম্বর নিয়ামত আপনাদের সামনে বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন। তৃতীয় নম্বর, এই জমিনটাকে আমাদের জন্য স্থির করেছেন, বসবাসের উপযুক্ত করেছেন। চতুর্থ নম্বর নিয়ামত, আল্লাহ তাআলা এই জমিনের উপরে পাহাড়কে গেড়ে দিয়েছেন, দেওয়ার মাধ্যমে এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন, স্থির করেছেন। আমরা এই নিয়ামতগুলো শুনলাম, শুনে শুকরিয়া আদায় করতে হবে কার? আওয়াজ করে বলেন কার? তাহলে যতটুকু আমি কথা বললাম, একটা মেসেজ আপনাদের কাছে, মেসেজটা হচ্ছে সব সময় চলতে ফিরতে শুকরিয়া আদায় করবেন কার? যা দিয়েছে আল্লাহর উপর শুকরিয়া আদায় করুন। আপনি যেই জায়গাটায় আজকে আছেন, যেই জায়গাটায় থেকে, যেই চাকরিতে থেকে 30,000 টাকা মাস কামাই করে আপনি যে অসন্তুষ্টি, কতগুলো মানুষ আছে আপনার এই জায়গায় যাওয়ার জন্য, তারা দিন রাত মেহনত করছে, ঠিক কিনা? তাহলে আল্লাহর প্রতি অভিযোগ কমিয়ে দেন। আল্লাহ এইটা দিলা না আমারে, 10 বিঘা সম্পত্তি দাও নাই, বাড়ি দাও নাই, গাড়ি দাও নাই, অমুক ব্যক্তি তো মাইক্রো নিয়ে ঘুরে, আমি চলতে পারি না কেন? এরকম অভিযোগ কমিয়ে দেন, জীবনটা সুন্দর হবে। আল্লাহ তাআলা যে আমাদেরকে খাওয়ার তৌফিক দিয়েছেন, দুমুঠো ভাত খেতে পারছি, একটু তরকারি খেতে পারছি, 1 গিলাস পানি খেতে পারছি, এটাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা? তাহলে আসুন কোরআনের আলোকে যে কথাগুলো আমি বললাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন।